আজকে মেইন যেই আমাদের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে আমরা কোটা প্রথার বাতিল চাই। তো কোটার জন্যই তো জুলাই এত আমাদের আন্দোলন হলো, আমাদের ভাই বোনেরা প্রাণ দিল, আমাদের আবার কোটার জন্যই রাস্তায় নামতে হচ্ছে। এটা খুবই দুঃখের এবং খুবই লজ্জার একটা ব্যাপার। তারপর আমি অন্যান্য চাকরি বা ভার্সিটি যদি বাদও দিই, মেডিকেলের মতো একটা সেক্টরে যেখানে আমরা ভবিষ্যৎ ডাক্তার হব, আমাদের উপরে একটা মানুষের জীবন নির্ভর করবে, সেখানে মেধার উপরে কোটা কিভাবে প্রাধান্য পায় সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তারপরে আমরা যদি গতকালকের রেজাল্টটা দেখি, যেটা ফলাফল প্রকাশ করা হচ্ছে 24-25 ব্যাচের জন্য, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের কাটমার্ক যেখানে 71.5, সেই 71.5 এর কম আসলেই একটা স্টুডেন্ট সরকারি মেডিকেলে একটা সিট হারায়, একটা সিট পাওয়ার যোগ্যতা রাখে না। সেখানে 71 পেয়েও একটা স্টুডেন্ট কিভাবে বাংলাদেশে এক নাম্বার মেডিকেল ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার যোগ্যতা রাখে, সেটাও কিন্তু মানে প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। তারপর আমাদের মেডিকেলের পাস মার্ক হলো 40, এই 40 দিয়ে আমরা কোনো প্রাইভেট মেডিকেলে চান্স পেতেও আমাদের স্ট্রাগল করতে হবে। সেখানে 37 পেয়ে কিভাবে সরকারি একটা মেডিকেলে শুধুমাত্র কোটার জন্য চান্স পাচ্ছে, সেটাও কিন্তু মানে আমরা অনেক অবাক হচ্ছে সেটা দেখে। এবং আমাদের সার্কুলারে লেখা ছিল যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটাটা এখনো বহাল আছে। কিন্তু আমরা যদি দেখি যারা 24-25 ব্যাচে বর্তমানে রানিং শিক্ষার্থী, তাদের কারো বয়সী এমন না যে তারা মুক্তিযোদ্ধার সন্তান, তারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানেরা এখন মেডিকেলে অ্যাডমিশন দিবে এত ছোট কিন্তু না। তো ওরা কিসের ভিত্তিতে, কোন ভেরিফিকেশনের আওতায় এনে এই কোটা প্রথাটাকে এখনো বহাল রেখেছে, সেটা এখনো অনেক প্রশ্নবিদ্ধ। আমরা এই প্রহসনের রেজাল্ট বাতিল দাবি করছি এবং 24 ঘন্টার মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার সাথে যে কিসের ভিত্তিতে ওরা কোটাটা দিয়েছে, ওরা সবাই কেউই মুক্তিযোদ্ধার সন্তান না, কিসের ভিত্তিতে এই কোটাটা দিয়েছে সেটার জবাবদিহিতা চেয়ে 24 ঘন্টার মধ্যে একটা নতুন ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা চাচ্ছি হলো ফ্রিডম ফাইটার কোটা বাতিল চাচ্ছি। চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা সেটা আমরা বাতিল চাচ্ছি না, কারণ রাঙামাটি বা বান্দরবান বলে ওখানে যারা যাবে তারা সেখানকার চিকিৎসা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। ঢাকার একজন স্টুডেন্ট মানে চাবে না সাধারণত রাঙামাটিকে চিকিৎসা দিতে। তো যে ক্ষুদ্র নিগোষ্ঠীতে যে কোটাটা আছে সেটা খুবই যৌক্তিক, আমরা সেটার বিরুদ্ধে কোনো কিছু বলছি না। আমাদের আওয়াজ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে, কারণ ডাক্তারি একটা মানবিক পেশা, আমাদের উপরে মানুষের জীবন নির্ভর করছে। এখানে আবেগের কোনো জায়গা নাই যে মুক্তিযোদ্ধার সন্তান ছিল বলেই যোগ্যতা অযোগ্য ব্যক্তিরাও যোগ্যতার আগায় যাবে, যোগ্যতার আগে এসে স্থান পাবে, সেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের ভার্সিটি বা অন্যান্য চাকরি ক্ষেত্রে ওরা ভালো বলতে পারবে, কিন্তু আমাদের মেডিকেল ক্ষেত্রে আমরা একেবারে 0% কোটা চাচ্ছি, কারণ এখানে মেধা ছাড়া মেডিকেল ক্ষেত্রে কোনো কথাই হতে পারে না। কারণ আমরা মানুষের জীবন নিয়ে কাজ করবো, এখানে কোনো আবেগের স্থান নেই, কোনো মুক্তিযোদ্ধা কোটার স্থান। আপনি বলছেন মেধা ছাড়া মেডিকেলে কোনো স্থান হতে পারে না, বিভিন্ন সময় আমরা এখন ভুল চিকিৎসার কথা শুনছি। হ্যাঁ, কোটা নিয়ে যারা পড়াশোনা করছে এই জন্য ভুল চিকিৎসা হচ্ছে কিনা আপনি সেটা একটা কারণ হতে পারে, কিন্তু আমরা যে বিগত বছরে যখন ছিল তখন আমরা দেখেছি যে 1-2 নাম্বারে হেরফেরে, মানে আমাদের ঢাকা মেডিকেলে কাটমার্ক সাপোজ 80 হলো, তো খুব বেশি হলে 79 পেয়ে কোটার আন্ডারেও চান্স পেত। তো মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউ এর আন্ডারে হয়, তো 1-2 নাম্বারের জন্য কিন্তু খুব একটা যে যোগ্যতার হেরফের হয়ে যাচ্ছে তেমনটা কিন্তু হতো না। তো গতকালকে যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেখানে 7-8-10 নাম্বারের ডিফারেন্সও একটা স্টুডেন্ট শুধুমাত্র কোটার জন্য ঢামেকে চান্স পেয়ে যাচ্ছে। তো সেটা সেই স্টুডেন্টরা যখন আবার ডাক্তার হবে তখন তারা ভুয়া চিকিৎসা দিবে কিনা সেটাও কিন্তু মানে একটা প্রশ্ন থেকেই যায়। এন্ড আন্দোলন থেকে সরকার পরিবর্তন হয়ে গেল, এখন সব বলা হচ্ছে তাদের আন্দোলন কি সফল হয়েছে, আবার আপনারা আবার আন্দোলন করছেন, এখন আপনারা মনে করেন সেই আন্দোলনটা কি সফল হয়েছে কিনা? না, এখন তো আমরা এতদিন হয়তো ভেবে এসেছি, কিন্তু আমরা দিন দিন দেখছি যে আমাদের যে সংস্কারমূলক যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে অনেক গাফিলতি আছে, তারও খতিয়ে দেখা হোক। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে অ্যাটলিস্ট যাতে মেডিকেল সেক্টরে যেখানে আমরা আপনার ভাই বোনেরই চিকিৎসা করবো, সেই ব্যাপারটা যাতে একটু বিচক্ষণতার সাথে ডিল করা হয়। আপনারা যখন এখন মাঠের আন্দোলনে নেমে পড়ছেন কোটার বিপরীতে, আপনারা আগের আন্দোলনে যখন সমন্বয়করা ছিল তাদের সাথে কোনো রকম কথা এই বিষয়ে আমাদের সাথে এখন ঢাকা ইউনিভার্সিটিও একাত্মতা পোষণ করছে এবং আমরা আশা করছি যে সমন্বয়করাও আমাদের সাথে একাত্মতা পোষণ করবে, কারণ আমরা তো মানে রেজাল্টটা তো গতকালকে দেওয়া হয়েছে, আমরা আশা করি নাই যে এরকম একটা রেজাল্ট হবে। আমরা আশা করেছিলাম এবার কোনো কোটাই থাকবে না, কারণ সার্কুলার লেখা ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটা পাবে। তো মুক্তিযোদ্ধাদের সন্তানদের তো এখন মেডিকেল পরীক্ষা দেওয়ার কথা না, মানে আমরা যদি থাকতে পারি, বাট সংখ্যা অনেক কম থাকার কথা যে তাদের সন্তানেরা এখনো এত ইয়াং যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। কিন্তু
আমরা দেখছি যে গতবারের থেকেও বেশি এবার কোটাদায়ী শিক্ষার্থী। এই কোটাদায়ী শিক্ষার্থীরা কোথা থেকে আসছে? যেহেতু নাতি নাতি কোটা নাই, এটা কিসের ভেরিফিকেশনের মাধ্যমে কোটাদায়ী শিক্ষার্থীরা আসছে, সেটা আমাদের সরকারের কাছে প্রশ্ন।